বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে, শুক্রবারের ব্লগ। শুক্রবার সারাদিন কী করলাম তার কিছুটা অংশ শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর যেহেতু শুক্রবার আর অনেক দিন পরেই ভাই ছুটি পেয়েছে, তাই হচ্ছে বাজারে গিয়েছিল, সব কিছু নিয়ে এসেছে যেগুলো প্রয়োজন ছিল। মাছ নিয়ে এসেছে, কিছু লোটে মাছও নিয়ে এসেছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে কিছু শুকনা বাজার, তারপরে হচ্ছে আম, সবজি এগুলাও নিয়ে এসেছে। সব কিছু এখন বের করে গুছিয়ে নিতেছি। আর মাশাল্লাহ আমগুলা খুবই সুন্দর। এখানে 10 কেজি আমরুপালি আম নিয়ে এসেছে। আর পেঁয়াজ নিয়ে এসেছে, খুব সুন্দর পেঁয়াজগুলা। তারপরে এখানে 5 কেজি আলুও নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে রসুন, আদা, কাঁচামরিচ, সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজিও নিয়ে এসেছে, শাপলা ফুল নিয়ে এসেছে। শাপলাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে হচ্ছে করলা, ধুন্দুল, কচুর ছড়া এগুলাও নিয়ে এসেছে। আর বিশাল বড় সাইজের একটা কাঁঠালও নিয়ে এসেছে, পাকা কাঁঠাল। এখন হচ্ছে কাঁঠালটা ভেঙে সবাই মিলে খাবো, তারপরে বাকি রান্নাবান্না করব দুপুরের জন্য। কী রান্নাবান্না করব সেগুলাও শেয়ার করব। আর এই কাঁঠালটা হচ্ছে শক্ত কাঁঠাল, খাজা কাঁঠাল। আর আমার কাছে নরম কাঁঠালটা খেতে বেশি ভালো লাগে, আর এটা হালকা মিষ্টি। এখন সবাই মিলে হচ্ছে কাঁঠাল খেয়ে নিব, তারপরে হচ্ছে মাছগুলা কেটে দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। এখানে লোটে মাছটাকে হচ্ছে কেটে ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর ট্যাংরা মাছটাকেও হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি। লোটে মাছটা ফ্রাই করে নিতেছি। আমি যেভাবে বেগুনি তৈরি করি সেভাবে হচ্ছে বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আর যেভাবে মাছ ম্যারিনেট করি সেভাবে লবণ, হলুদ, সামান্য শুকনো মরিচ দিয়ে লোটে মাছটাকেও ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন হচ্ছে ফ্রাই করে নিতেছি এভাবে করে। আর এভাবে করে লোটে মাছটা ফ্রাই করে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা হচ্ছে করলা দিয়ে রান্না করব, ফ্রেশ তাজা মাছের ঝোল করব করলা দিয়ে। মাশাল্লাহ খুবই সুন্দর ডিম হয়েছে মাছগুলাতে। মশলা আর হচ্ছে মাছ একসঙ্গে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর পাশের চুলায় লোটে মাছের ফ্রাইটাও করে নিতেছি। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গিয়েছে। এখন মাশাল্লাহ করলার ঝোলটাও হয়ে গিয়েছে। ঝোলের পানিটা দিয়ে তারপরে একটু বলক আসলে আমি করলাগুলা দিয়ে দিয়েছিলাম। আর করলাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ফ্রেশ তাজা মাছ দিয়ে করলার ঝোল। আর এই গরমে কিন্তু করলার ঝোল খেতে ভীষণই ভালো লাগে। এই ছিল আজ আমাদের দুপুরে রান্না বান্না। আজ এ পর্যন্তই।